আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কোষ পরিভ্রমণ এই অধ্যায়ের প্রথম সেশন আলোচনা করব ইনশাল্লাহ। ঘুরতে যেতে আমাদের সবার ভালো লাগে, তাই না? বিদ্যালয়ের শিক্ষা ভ্রমণ অথবা পিকনিকে কিংবা বছরের বড় ছুটির মধ্যে তোমরা কোথাও না কোথাও ঘুরতে গিয়েছো। একটা জিনিস লক্ষ্য করেছো কি, যেখানে ঘুরতে গিয়েছো সেই জায়গাটা যদি অজানা হয় তখন সঙ্গে কেউ ট্যুর গাইডের মতো থাকলে চট করে ওই জায়গা সম্পর্কে অনেক কিছু সহজেই জেনে নেওয়া যায়। তুমি কোথাও ঘুরতে গিয়েছো এবং ট্যুর গাইডের সাহায্য নিয়েছো, যিনি তোমাকে ওই জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন, জানিয়েছেন সবকিছু। এমন কোনো স্মৃতি থাকলে তা ক্লাসে শেয়ার করো। শিক্ষককেও জিজ্ঞাসা করতে পারো তার এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা। তাকে অনুরোধ করো সেটি শেয়ার করতে। এবার একটা জিনিস ভেবে দেখো তো, তুমি যদি ইচ্ছামতো ছোট থেকে আরো ছোট হতে পারতে, তাহলে তোমার বন্ধুর হাতের তালুর মধ্যে ঢুকে গিয়ে কোষ থেকে কোষে ঘুরে বেড়াতে পারতে। অথবা আমাদের চোখের বিবর্ধন ক্ষমতা যদি অনেক বেশি থাকতো, তাহলে খালি চোখেই তুমি ক্ষুদ্র জীব থেকে শুরু করে কোষের অঙ্গগুলো দেখতে পেতে। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলো দেখা যায় না, তাই এই অভিজ্ঞতায় অণুবীক্ষণ যন্ত্রে দেখা কোষের মডেল বানিয়ে সেই মডেলের মধ্যে পরিভ্রমণ করবে আর জানবে বিভিন্ন কোষ ও কোষের অঙ্গাণু সম্পর্কে। কোষ পরিভ্রমণে তোমরা একজন ট্যুর গাইডের ভূমিকা নেবে। তাহলে চলো পরিকল্পনা শুরু করা যাক। অণুবীক্ষণ যন্ত্রের নিচে পাইন গাছের পাতার প্রস্থচ্ছেদের ছবি এখানে দেখতে পাচ্ছ। এখানে শিক্ষকের নির্দেশনায় দুটি দলে ভাগ হয়ে যাও। একটি দল প্রাণী কোষ, অন্য আরেকটি দল উদ্ভিদ কোষ নিয়ে কাজ করবে। উদ্ভিদ কোষ দলটি আরেকটি ছোট উপদলে ভাগ হয়ে প্লাস্টিড এবং প্রাণী কোষ দলটি আরও দুটি উপদলে ভাগ হয়ে মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসের মডেল নিয়ে কাজ করবে। দল দুটি একত্রে অবস্থান নেওয়ার পর অনুসন্ধানী পাঠের কোষ বিজ্ঞান অধ্যায় খুলে বের করে ভূমিকা অংশটুকু পড়ে প্রাথমিক ধারণা নিয়ে নাও। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে শিক্ষককে প্রশ্ন করে ধারণা স্পষ্ট করে নাও। উদ্ভিদ ও প্রাণী কোষে কি কি কোষ অঙ্গাণু আছে এবং প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কি কি বিদ্যমান তা দলে এবং উপদলে একটি তালিকা তৈরি করে নাও। তো শিক্ষার্থীরা, আমরা এটার একটা তালিকা তৈরি করব। তো চলো আমরা তালিকাটা তৈরি করে ফেলি। তোমাদের দুটি দলে ভাগ হতে হবে, একটা হচ্ছে উদ্ভিদ কোষের জন্য আর একটা প্রাণী কোষের জন্য। এখানে তোমরা খেয়াল করো, দল উদ্ভিদ কোষ, অঙ্গাণুতে বিদ্যমান উপাদান অর্থাৎ উদ্ভিদ কোষে কি কি বিদ্যমান রয়েছে। উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলো যেমন দেখো, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, গোলজি বডি, আন্তঃপ্লাজমীয় জালিকা, কোষ গহ্বর, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, লাইসোজোম ও প্লাস্টিড। দল প্রাণী কোষ, প্রাণী কোষের অঙ্গাণুগুলো কোষঝিল্লি, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি, আন্তঃপ্লাজমীয় জালিকা, কোষ গহ্বর, লাইসোজোম, সেন্ট্রোসোম, সেন্টিওল। তো শিক্ষার্থীরা দেখো, উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিড রয়েছে এবং উদ্ভিদ কোষে কোষ প্রাচীর রয়েছে। এই কোষ প্রাচীর এবং প্লাস্টিড কিন্তু প্রাণী কোষের মধ্যে নেই। কেন নেই তোমরা ক্লাসের শিক্ষককে প্রশ্ন করে জেনে নিতে পারো। এবার আমরা উপদলে বিভক্ত করেছি। দেখো, উদ্ভিদ কোষের জন্য একটি দল তৈরি করা হয়েছিল, এই দল থেকে একটি উপদল তৈরি করা হয়েছে যেটা প্লাস্টিড নিয়ে কাজ করবে। প্লাস্টিডের অঙ্গাণু বহিঃঝিল্লি ও অন্তঃঝিল্লি, স্ট্রোমা, গ্রানাম, রাইবোজোম, লুমেন, ডিএনএ, এগুলো হচ্ছে প্লাস্টিডের অঙ্গাণু। এবার প্রাণী কোষ নামের যে দলটি তৈরি করা হয়েছিল সেটি দুটি উপদলে বিভক্ত হবে, একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং আরেকটি নিউক্লিয়াস। তো মাইটোকন্ড্রিয়ার অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করবে। দেখো, ক্রিস্টি, ম্যাট্রিক্স, অন্তঃপর্দা, বহিঃপর্দা, এটিপি সিনথেসিস, ডিএনএ, রাইবোসোম। নিউক্লিয়াসের অঙ্গাণুগুলো দেখো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং রাইবোসোম। আশা করছি বুঝতে পেরেছো এই ছকগুলো কিভাবে তোমরা তৈরি করে নেবা। এই তালিকা থেকেই দল ও উপদলের এক একজন সদস্য এক একটা অঙ্গাণু নিয়ে কাজ করবে।
তুমি কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিচের ছকে লিখে ফেলো। ছক 1, তোমার নিজের নাম লিখতে হবে এবং কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে সেই অঙ্গাণুর এখানে নাম লিখতে হবে। তো নমুনা সমাধান আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, নাম হিসেবে তোমার নিজের নাম লিখবা এবং সাপোজ আমি অঙ্গাণু পেয়েছি হচ্ছে প্লাস্টিড, আমি প্লাস্টিড নিয়ে কাজ করতে চাই। তো পরবর্তী ভিডিওতে আমরা প্লাস্টিড কিভাবে তৈরি করতে হয় মডেল সেটি দেখিয়ে দেব। দল ও উপদলের মধ্যে থেকে কেউ একজন প্রত্যেকে কে কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা চূড়ান্ত হবার পর খাতায় অথবা ডায়েরিতে লিখে রাখো। এবার দলে আলোচনা করে ঠিক করে নাও কিভাবে মডেল বানাবে, এক্ষেত্রে নিচের বিষয়গুলো বিবেচনা করো। তো মডেল কিভাবে বানাবা সেটার এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। আমরা পরবর্তী ভিডিওতে মডেল তৈরি করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।